আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আনোয়ার টিভি বাংলা সংবাদ। সাথে আছি আমি আনোয়ার টিভির সিনিয়র সাংবাদিক কমরেড লাদেন। বিস্তারিত থাকছে আমার এই রিপোর্টে। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত সংঘর্ষ, শত শত শিক্ষক শিক্ষার্থী আহত। আইন শৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। 30শে আগস্ট গভীর রাতে বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থী নিজ বাসায় ফেরার পথে নিরাপত্তা প্রহরীর দ্বারা হয়রানির শিকার হন। এ সময়ে পাশের ছাত্ররা এগিয়ে এসে সহায়তা করতে চাইলে স্থানীয় এক গোষ্ঠী তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত 50 থেকে 60 জন শিক্ষার্থী আহত হন। এরপর থেমে থাকেনি উত্তেজনা। 31শে আগস্ট দুপুরে ফের জোবরা এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকা এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষকদের পাশাপাশি আরও অনেকেই আহত হন। শুধু শিক্ষক শিক্ষার্থী মিলিয়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 300 থেকে 400 জন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার মুহূর্তেই পূর্ণ হয়ে যায়। অনেককে গুরুতর অবস্থায় পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ঘটনার সময় মূলধারার গণমাধ্যমের ভূমিকা ছিল প্রায় অদৃশ্য। উপস্থিত অল্প কয়েকজন সাংবাদিক, তারাও হামলার শিকার হন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে প্রত্যাশিত কোনো পদক্ষেপ দেখা যায়নি। রাতভর সংঘর্ষ চললেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি। পরদিন দ্বিতীয় দফায় সংঘর্ষের 4 ঘণ্টা পর গিয়ে তারা উপস্থিত হন। শিক্ষার্থীরা অভিযোগ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এক বিশৃঙ্খলা বাহিনীতে পরিণত হয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন পুলিশের ভূমিকা এমন হয়ে দাঁড়িয়েছে যেন সংঘর্ষ আর কুপাকুপির পর কেবল লাশ সংগ্রহ করতেই হাজির হন তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় স্থানীয় বিএনপির এক নেতা কর্মীদের উস্কে দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালাতে উৎসাহিত করছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানা গেছে। দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূসকেও কাঠগড়ায় তুলছেন সাধারণ জনগণ। তারা বলছে নোবেল শান্তির প্রতীক হলেও দেশের অশান্তি থামাতে দেশ চালাতে তিনি ব্যর্থ। জনগণ প্রশ্ন তুলছে ব্যর্থতার দায় নিয়ে এই সরকারের পদত্যাগ করা উচিত। বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার না হলে, আওয়ামী লীগের কোটায় চাকরি পাওয়া পুলিশদের সংস্কার করা না হলে কিংবা চাটাই না করা হলে এই পুলিশ বাহিনী কোনোদিনও ঠিক হবে না। আনোয়ার টিভি বাংলা সংবাদ, ঢাকা।